দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরের মধ্যে আপনি আমাকে রাখা হবে। ওই কবরটা যদি আপনি আমি শান্তির জায়গা করার জন্য যেতে হয়, তাহলে আমলের প্রয়োজন হবে, আমলের প্রয়োজন। এখন বর্তমানে শীতের মৌসুম, রাত্রি অনেক লম্বা, গভীর রজনী। আমরা যদি শেষ রাইতে ওইটা জিকির আজকার করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম ভাবে পড়ি, তাহলে আল্লাহ বলেন, কোরআনের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলার বেশি বেশি করে জিকির করো। ভাই, কবরের মধ্যে আমলের প্রয়োজন হবে। এই জন্য আপনি আমি যদি দুনিয়া থেকে আমল করে যেতে পারি, আমরা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার কইরা পড়ি, আর যদি এগুলাকে একসঙ্গে আমরা বইলা 100 বার পাঠ করি, তাহলে আপনি আমার 500 বার হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা এরকম ভাবে যদি 100 বার তাসবিহ পড়ি, তাহলে আপনি আমার আমলের পাল্লা ভারী হবে। কেননা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই আপনি আমার আমলের প্রয়োজন হবে। ভাই, আমলের প্রয়োজন হবে। আজকে আমি যদি আমল না করি, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিব? আর কিয়ামতের সর্বপ্রথম ঘাঁটি তো কবরের জগৎ। এই কবরের জগতের মধ্যে আপনি আমাকে রাখার পরেই আপনি আমাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমা নবিয়ুকা, তোমার নবীকে। যদি আপনি আমার আমল ভালো হয়, তাহলে আপনি আমি বলে দিতে পারবো আমার রব্বুকা। এই প্রশ্নের উত্তরে আমরা বলবো রব্বি আল্লাহ, আমার রব বলেন আল্লাহ। ওমা দীনুকা, আমরা বলবো দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবীকে। প্রশ্ন যখন করা হবে, আপনি আমি যদি আমলদার হই, আমল যদি ভালো হয়, নেককার যদি হই, তাহলে আপনি আমার জবান দিয়া বাইর হবে মান নবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই দুনিয়ার মধ্যে আপনি আমার আমল করতে হবে। আমল অতি সোজা আমল। এক সাহাবী রাসূলের দরবারে আয়েশা আগমন করলেন। আয়েশা জিজ্ঞাসা করতেছেন, গ্রাম্য সাহাবী, গ্রাম্য লোক আছেন আপনার আমাদের গ্রামে, ওই গ্রাম্য সাহাবী, সহজ সরল, গ্রাম্য অর্থাৎ সহজ সরল মানুষ, রাসূলের দরবারে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল বলিয়া দিন, যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে যাইতে পারি। কথাটা ভালো না খারাপ? ভালো, ভালো কথা জিজ্ঞেস করছেন। ওই সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল বলিয়া দিন, যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে যাইতাম পারি। রাসূল বললেন, ও আমার সাহাবী, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না। 1 নম্বর বললেন, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। এরপরে রাসূল বলতেছেন, ও আমার সাহাবী, তুমি নামাজ আদায় করো আর যাকাত দাও, নামাজ আদায় করো আর যাকাত দাও। 2টা আমলের কথা বললেন, যে নামাজ আদায় করো আর যাকাত দাও। ওই সাহাবীকে যখন রাসূল এইগুলা বলে দিলেন, বলে দেওয়ার পরে ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহা থেকে আমি কিছু কমও করব না, বেশিও করব না, কম বেশি করব না, ইহার মধ্যে আমি কমও করব না, বেশিও করব না। এই কথা বলিয়া রাসূলের দরবার থেকে ওই সাহাবী চলে যাইতেছেন, যে আমি নামাজ আদায় করব আর যাকাত দিব, আমি আর রমজান মাসের রোজা রাখবো। রাসূল বললেন, নামাজ আদায় করো আর রমজান মাসের রোজা রাখো আর যাকাত আদায় করো, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবে, জান্নাতে যাইতে পারবে। রাসূল বললেন। ওই সাহাবী রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনি যেই 3টা কথা বললেন, 3টার কথা বললেন, ইহার চাইতে আমি বেশিও করব না, কমও করব না। এই কথা বলিয়া সাহাবী রাসূলের দরবার থেকে উঠিয়া চলে যাইতেছেন। রাসূল ওই সাহাবীর দিকে আঙ্গুল দিয়া ইশারা করে বলতেছেন, ও
আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা জান্নাতি যুবক দেখতে চাওনি? কেউ যদি জান্নাতি লোক দেখতে চায় তাহলে যেন ওই যে লোকটা যাইতেছে ওই লোকটাকে যেন দেখে, ওই যে লোকটা যাইতেছে ওই লোকটা জান্নাতি। কেননা আমি যেটা বললাম, সে রোজা নামাজ আদায় করার কথা বলছি, আর যাকাত আদায় করার কথা বলছি, আর রোজা রমজান শরীফের রোজা রাখার কথা বলছি। ওই সাহাবী বললেন কোনো কমও করবেন না, বেশিও করবেন না। এই জন্য তোমরা শুনিয়া রাখো, ওই যে সাহাবী দেখা যাইতেছে, আল্লাহর কসম করে বলতেছি, ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, আমি ইহার চাইতে কমও করব না, বেশিও করব না। রাসূল বললেন, যদি কেউ জান্নাতি লোক দেখতে চায় তাহলে ওই যে একটা লোক যাইতেছে ওই লোকটাকে যেন দেখে, ওই লোকটা জান্নাতি। এই জন্য আমলের প্রয়োজন। দুনিয়ায় আপনি আমি একদিন চলে যাব, কে কোন বংশের ছিল, কে কোন গোষ্ঠীর ছিল, কে ধনী ছিল, কে গরিব ছিল, এটা দেখবে না, এটা দেখা যাবে না। কবরের মধ্যে চলে গেলেই আপনি আমার আখিরাতের জিন্দেগি শুরু। আখিরাতের জিন্দেগির প্রথম ঘাঁটি হইল কবর। রাসূলের মুহাব্বতের একজন সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মুহাব্বত করতেন রাসূল ওই উসমানকে। উনার একজন মেয়ে মারা যাওয়ার পরে রাসূল আরেকজন মেয়েকে উনার কাছে বিবাহ দিলেন। কত মুহাব্বত করতেন। হ্যাঁ, আপনি আমার সন্তানকে একটা লোকের কাছে বিবাহ দিছি, আমার মেয়ে মারা গেছে, মারা যাওয়ার পরে যদি ওই স্বামী ভালো না হয় তাহলে আমি কি আমার দ্বিতীয় মেয়ে বিবাহ দিব না। কেন দিব না? যে আরে তোমার কাছে আমার একটা মেয়ে দিয়া ওই যে কষ্ট পাইছে, এখন আর কি তোমার কাছে, তোমার সাথে আর তো কোনো সম্পর্কই নাই। রাসূল এত মুহাব্বত করতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একজন মেয়ে যখন রাসূলের মারা গেল, রাসূল আরেকটা মেয়ে বিবাহ দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আরেকটা মেয়ে যখন বিবাহ দিলেন, দেওয়ার পরে রাসূলের জামাতা, যার হাদিসের ভাষায় রাসূল ওই উসমানকে জিন্নুরাইন বলা হইতো, দুই নূরের অধিকারী জিন্নুরাইন বলা হইতো। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের দিক দিয়া যাইতেন, গুরুস্থানের দিক দিয়া যাইতেন, কবরের রাস্তা দিয়া যখন যাইতেন, চলাফেরা করতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় নম্বর খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দিয়া জর্জর করে পানি বাহির হইয়া যায়। আপনার কাছে করা হয়, আপনার সামনে যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, আপনি এত কান্নাকাটি করেন না। ও উসমান, খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান, আপনি যখন কবরের আলোচনা যখন আপনার সামনে করা হয়, কবর যখন আপনার সামনে আসে, আপনি যখন গুরুস্থানের সামনে কবরের সামনে দিয়া চলাফেরা করেন, এত কান্নাকাটি করেন কেন? এত কান্নাকাটি করার কারণ কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা জানোনি আমি কবরের সামনে গেলে আমার বুকটা পাইটা, কলিজা পাইটা খান হয়ে যায়, আমার চিন্তা হয়, আমার অনেক টেনশন হয়, আমার অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যায়। কেননা মারা যাওয়ার পরে আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি হইল কবর। ওই কবরের মধ্যে আপনি আমাকে সর্বপ্রথম রাখা হবে। ভাই, আমলের প্রয়োজন। এখন রাত্র গভীর, অনেক লম্বা রজনী, গভীর রজনী, আমরা যদি জিকির করি, জিকির আজকার করি, নামাজ শেষ রাইতে উঠা 2 রাকাত নামাজ আদায় করি, এরপরে জিকির আজকার করি, তাহলে আপনি আমার আমল বাড়বে। কোন আল্লাহর ওলি হইতে পারে নাই জিকির ছাড়া কোন আল্লাহর ওলি হইতে পারে নাই। তাহাজ্জুদ ছাড়া কোন আল্লাহর ওলি হইতে পারে নাই। এই জন্য আমি যদি এখন আমল করি তাহলে সব আমরা ডাবল পাবো। শীতের মৌসুম, ঠান্ডা পানি দিয়া যদি আমি ওযু করি, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ শেষ রাতে, এবং কিছু তাসবিহ তাহলিল পাঠ করি, জিকির আজকার করি, তাহলে আল্লাহ তাআলা খুশি হইয়া আপনি আমাকে হয়তো আল্লাহ জান্নাত দিতে পারেন। জাহান্নামের দফতর তাইকা, জাহান্নামের খাতার তাইকা আপনি আমার নামটা কাইটা জান্নাতের খাতার মধ্যে নামটা উঠাইতে পারেন। এই জন্য আমলের প্রয়োজন।
রাসূলের মেয়ে খলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে উনাকে গুরুস্থান কবর দেওয়ার জন্য, কবর খনন করার জন্য সাহাবায়ে কেরাম গেলেন। ওই সময় দুইজন সাহাবী কবরের কাজ করতেন, কবর খননের কাজ করতেন। এর মধ্যে একজন হইলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাজ সম্পূর্ণ কইরা কবরকে উল্লেখ কইরা প্রশ্ন করতেছে, ওরে কবর, জানোনি আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? ওরে কবর, আজকে তোমার মধ্যে রাখা হবে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইনের মা ফাতেমাকে রাখা হবে। ওরে কবর, তার সাথে তুমি বেয়াদবিমূলক কোনো আচরণ করিও না। কবর থেকে কোনো আওয়াজ নাই, কোনো জবাব নাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছেন, ওরে কবর, জানোনি আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? শেরে খুদাইল গালি হযরত আলীর স্ত্রীকে রাখা হবে। ওরে কবর, তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি তার সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করিও না। কবর থেকে কোনো জবাব নাই। তৃতীয়বার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে কবর, জানোনি তোমার মধ্যে কাকে রাখা হবে? যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন, জান্নাত জাহান্নাম, লৌহ কলম, নবমণ্ডল, ভূমণ্ডল, এই আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হইতো না। উনার মেয়ে মা ফাতেমাকে রাখা হবে। ওরে কবর, তোমাকে সাবধান করে দিচ্ছি, তার সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করিও না। হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসলো, কে রে তুমি বলতেছো আমার মধ্যে আজকে রাখা হবে? শেরে খুদাইল গালি আলীর স্ত্রী, কে রে তুমি বলতেছো আজকে আমার মধ্যে রাখা হবে? হাসান হুসাইনের মা ফাতেমাকে রাখা হবে। কে রে তুমি বলতেছো আমার মধ্যে আজকে রাখা হবে? বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে রাখা হবে। কে রে তুমি বলতেছো আমার মধ্যে আজকে রাখা হবে? জান্নাতের মহিলাদের সর্দারনি মা ফাতেমাকে রাখা হবে। ওরে সাহাবী, তুমি শুনিয়া রাখো, আমি কবর হাসান হুসাইনের মাকে চিনি না, আমি শেরে খুদাইল গালি আলীর স্ত্রীকে চিনি না, আমি জান্নাতের দুই যুবক হাসান হুসাইনের মাকে চিনি না, আমি বিশ্ব নবীর বেটি মা ফাতেমাকে চিনি না। আমি চিনি একমাত্র আমল। আমল যদি ভালো হয় তাহলে আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব, আর যদি খারাপ আমল হয় তার সঙ্গে আমি খারাপ ব্যবহার করব। এই জন্য আমলের প্রয়োজন ভাই। দুনিয়ার মধ্যে আমল করে যাইতে পারলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। যেটা হাদিসের মধ্যে বলা হয় যে যদি মানুষ দুনিয়ার মধ্যে জিকির করতে 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 তার জিহ্বাটাকে তরু তাজা রাখে, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে সে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ভাই, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়াটা থেকে আপনি আমাকে চলে যেতে হবে। আজকে একজন মানুষ মারা গেলেন, এই শুকুর ভাই সাহেব আমাদের গ্রামের, দেখেন অল্প বয়সে মারা গেছেন। বেশি দিন এই দুনিয়া থাকার জায়গা নয়, চলেই যেতে হবে। কেউ থাকতে পারবে না এই দুনিয়ায়। এই যে জায়গার মধ্যে আপনি আমি বসে আছি, মাহফিল হচ্ছে, এই জায়গার জমিনের মালিকও দুনিয়ার মধ্যে নাই। এই জায়গার মালিকের এক এক ভাই, 4 ভাই একসঙ্গে ছিলেন, কেউ নাই, কেউ থাকা যাবে না, কেউ থাকতে পারবে না দুনিয়ার মধ্যে। তুমি 3 তলা বাড়ির মালিক হও আর 5 তলা বাড়ির মালিক হও, তুমি গরিব হও ধনী হও, এই গুরুস্থানের মধ্যে যেতে হবে। এই আপনি আমার সরারপুরের মধ্যেই যেতে হবে, আর কোন জায়গা নাই। এই জায়গা হইল গিয়া আপনি আমার শেষ ঠিকানা কবর। এই কবরের মধ্যে যাইতে হইলে আপনি আমার আমলের প্রয়োজন। আমল ঠিক, আপনি আমার সব ঠিক। আমল বরবাদ, সব কিছু বরবাদ। আর আখিরাতের গাটির মধ্যে সর্বপ্রথম গাটি হইল ওই কবর। এই কবরের মধ্যে আপনি আমাকে রাখা হবে। রাখার পরে ফেরেশতারা আসবে। আপনি আমি যদি নেককার হই তাহলে ফেরেশতা যখন আসবে, আপনি আমাকে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা তো আসবেন আপনি আমাকে প্রশ্ন করার জন্য।
তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মা নবিয়ুকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন তো করা হবে ঠিকই, তারপরে ওই দুইজন ফেরেশতার সঙ্গে সঙ্গে আরো ফেরেশতারা নাজিল হবেন আপনি আমার সঙ্গে। তাফসীর কারক বলেন 500 ফেরেশতা আপনি আমার সঙ্গে আসবেন, আপনি আমার কাছে 500 ফেরেশতা আসবেন, 500 ফেরেশতা আসবেন। 500 ফেরেশতারা আপনি আমার কাছে আইসা নাজিল হবেন কবরে রাখার পরেই। বান্দা যদি নেককার হয়, ওই 500 ফেরেশতারা আপনি আমাকে আইসা বলবে, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভীতি নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি চিন্তা করিও না, আমরা তোমার সঙ্গে আছি। লা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। ও আল্লাহর বান্দা, তুমি চিন্তা করিও না, আমরা তোমার সঙ্গে আছি। বান্দা যদি নেককার হয়, তাহলে কবরে রাখার সঙ্গে সঙ্গে আপনি আমার কাছে ফেরেশতারা এসে নাজিল হবে। নাজিল হওয়ার পরে আপনি আমার কাছে কি দিবে? সান্ত্বনা দিবে যে আপনি চিন্তা করিও না, টেনশন করিও না, আমরা তোমার সঙ্গে আছি, আমরা আপনার সঙ্গে আছি। বান্দা যদি নেককার হয়, মরণের সময়ও ফেরেশতারা আইসা সান্ত্বনা দেয়, ও আল্লাহর বান্দা, তুমি চিন্তা করিও না, তুমি লা তাহজানু ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমরা তোমার সঙ্গে আছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করার জন্য আসবেন নেককার ব্যক্তির, তখন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগেই ফেরেশতারা আইসা আপনি আমাকে সান্ত্বনা দিবে, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি চিন্তা করিও না, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার টেনশনের কোনো কারণ নাই, তুমি চিন্তা করিও না, আমরা তোমার সঙ্গে আছি। এই বলিয়া ফেরেশতারা ওই ব্যক্তিকে, নেককার ব্যক্তিকে সান্ত্বনা দিবে। মারা যাওয়ার পরে কবরের মধ্যে যখন রাখা হবে, তখনও সান্ত্বনা দিবে। মারা যাওয়ার পরে সান্ত্বনা দিবে, কবরের মধ্যে রাখার পরেও সান্ত্বনা দিবে। কবর থেকে যখন উঠানো হবে, হাদিসের মধ্যে বলা হয় 40,000 বছর আপনি আমাকে কবরের মধ্যে থাকতে হবে। যে সব শেষে মারা যাবে, সেও কমপক্ষে 40,000 বছর এই কবরের মধ্যে থাকতে হবে। থাকার পরে এই কবর থেকে যখন আপনি আমাকে উঠানোর সঙ্গে সঙ্গেই ফেরেশতারা আয়েশা নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা নাজিল হবে, আয়েশা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো টেনশন নাই, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভীতি নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমরা তোমার সঙ্গে আছি। সান্ত্বনা দিবে যে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা তোমার সঙ্গে আছি, তুমি নেককার, এই জন্য আমরা তোমার সঙ্গে আছি, তুমি চিন্তা করিও না, তোমার আমল আছে তোমার সঙ্গে, আমরা আছি তোমার সঙ্গে, তুমি চিন্তা করিও না, টেনশন করিও না বান্দা, আমরা তোমার সঙ্গে আছি। এই জন্য আপনি আমার দুনিয়ার মধ্যে আমলের প্রয়োজন, আমল ছাড়া আখিরাতে পাড়ি দেওয়া যাবে না, কবরের জগৎ পাড়ি দেওয়া যাবে না। আখিরাতের আরো 3টা জগৎ সামনের মধ্যে আছে, এই কবরের জগৎ পাড়ি দেওয়া যাবে না আমল ছাড়া, ফুলসিরাত পাড়ি দেওয়া যাবে না আমল ছাড়া, এরপরে মিজানের পাল্লায় আমল ছাড়া পাড়ি দেওয়া যাবে না। এই জন্য হাসর আমল ছাড়া হবে না। এই জন্য আমি আমলের প্রয়োজন। আমল যদি ভালো হয়, তাহলে আমার জিন্দেগি কামিয়াব হবে, সাকসেসফুল হবে। আমি দুনিয়ার মধ্যে, এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা নয়। দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতের জিন্দেগি তো আমার সামনের জিন্দেগি, সামনে হইল আমার আখিরাতের জিন্দেগি। এই জন্য আপনি আমাকে এই দুনিয়ার মধ্যে
যাতে কইরা আমরা সুন্দরভাবে চলতে পারি। যাতে এমন কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, উনিও সুন্দর করে কবিতাটা বলতেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো গঠন, যেই জীবন গঠন করলে তুমি মারা যাওয়ার পরে তুমি হাসতেছো আর জগৎ আছে, এমন জীবন তুমি করো গঠন যাতে মারা যাওয়ার পরে মানুষ তোমার জন্য কাঁদে আর তুমি মানুষ কাঁদবে তোমার জন্য, আর মারা যাওয়ার পরে তুমি হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারো। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি যেদিন আসিছিলে ববে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে। একটা বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে জন্ম হয়, সবাই হাসে যে আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, আমার নাতি হয়েছে, আমার নাতিন হয়েছে, আমার ভাতিজা হয়েছে, আমার বাইগনা হয়েছে। এরকম সবাই আনন্দ প্রমোদ করে, বাচ্চারা একটু কান্না করে। এই জন্য কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে তুমি কাঁদিবে তুমি হাসিবে ভুবন। মারা যাওয়ার পরে মানুষ খুশি হবে যে ওই লোকটা মারা গেছে, আমরা খুশি হইলাম মারা গেছে। আল্লাহ এত পাপিষ্ঠ ছিল, এত খারাপ ছিল, আমরা তার জ্বালায় অতিষ্ঠ, মারা যাওয়ার কারণে খুশি হয় মানুষ। এই জন্য এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে মানুষ হাসে আর তুমি কাঁদবাই আখিরাতের মধ্যে যাইয়া। কবরের মধ্যেই সর্বপ্রথম আখিরাতের ঘাঁটি, সর্বপ্রথম কবর। এই জন্য আপনি আমাকে কবরের যাওয়ার আগে আগে কবরের সামানা জোগাড় করতে হবে ভাই। কবরের সামানা হইল ঈমান আর আমল, ঈমান আর আমল। কবর বলে আমি ঈমান আর আমলকে চিনি। ঈমান আর আমল যদি ভালো হয় তাহলে আপনি আমাকে কবর সার দিবে, আর যদি আপনি আমার ঈমান ভালো না হয় তাহলে আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি কবরের মধ্যে আটকা পড়ে যাব। দুনিয়ার মধ্যে আপনি আমি আসি, এই হাদিসের ভাষায় এই দুনিয়াকে বলা হয় দুনিয়া, এই দুনিয়াটাকে বলা হয়, এই দুনিয়াটাকে হাদিসের ভাষায় বলা হয় ইয়াউমুদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জগৎ। আর আপনি আমার আরেকটা জগৎ সামনের মধ্যে আছে, এটাকে আলমে বরজখ। আর ওই এই দুনিয়াটাকে বলা হয় আলমে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ থেকে আপনি আমি চলে যাওয়ার পরেই সর্বপ্রথম ঘাঁটি আলমে বরজখ, অর্থাৎ কবরের জগৎ। আর এর আগে আমরা আরো দুইটা জগৎ পাড়ি দিয়ে এসেছি। একটা হইল এই জগৎ আলমে আরওয়াহ, রূহের জগৎ। আরেকটা জগৎ হইল আলমে ইরহাম, অর্থাৎ মায়ের পেটের জগৎ। এই দুইটা জগৎ থেকে আমরা চলে এসেছি, অতিবাহিত হয়ে গেছে এই দুইটা জগৎ।